দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। কষে দেখি 5.1 অনুপাত সমানুপাত। এখানে মোট 26টি অঙ্ক আছে, 1 থেকে 8 পর্যন্ত। 5.1 টোটাল সমস্ত প্রশ্নের উত্তরে আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এবং সকল সূত্র, আসলে সূত্রগুলি দেখলে তুমিও বুঝতে পারবে যে আসলে অঙ্কগুলি কতই না সহজ। যাই হোক, এটা অনেক ধরনের কঠিনভাবে, কিন্তু অধ্যায়টি অনেক সহজ। তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখলে আরও সহজ মনে হবে। তাই শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তো এখানে আমরা সরাসরি চলে যাব। কষে দেখি 5.1 দেখতে পাচ্ছ, এখানে টোটাল প্রশ্ন আছে এক এক করে 8 দাগ নম্বর পর্যন্ত। তো 1 দাগ নম্বরে 4টা প্রশ্ন, এরকম করে সমস্ত প্রশ্নের উত্তরেই টোটাল মিলে 26টি প্রশ্ন। আমি 26টি প্রশ্নের উত্তরেই দিয়ে দিচ্ছি। তার আগে প্রশ্নগুলো আবার একটু দেখে নেই এক নজরে। তো এখানে টোটালি 8 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, নিচের কি বলেছে আমরা যদি আবার একটু দেখি, নিচের অনুপাতে, রাশিগুলি অনুপাতে প্রকাশ করে অনুপাতগুলি লঘু অনুপাত, গুরু অনুপাত লিখি। 4 মাস, 1 বছর, 6 মাস, এটাকে অনুপাতে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা যদি দেখি, কিন্তু তার আগে কিছু সূত্র, অনুপাতের সূত্র A:B হলে A/B, উদাহরণ 6:8 সমান এত, এরকম অনুপাতের সরল করার সূত্র A:B সমান A/B। মিশ্র অনুপাত, তারপরে কি হলো এক এক করে তোমার সকল ব্যস্ত অনুপাত, সমানুপাত, ক্রস গুণনের সূত্র। তো এরকম করে আমার টোটালি যে সূত্রগুলি আছে আমি এক এক করে সকল সূত্র কিন্তু এখানে দেখিয়ে দিছি। তোমরা যৌগিক অনুপাত তারপরও অঙ্কের আগে আমি সূত্রগুলি দেখাবো। তো এখন সরাসরি চলে যাচ্ছি 1 নম্বরের প্রশ্ন। 4 মাস, 1 বছর, 6 মাস, এটা যদি আমরা উত্তর দেখি, 4 মাস, 1 বছর, 6 মাস মানে প্রথমে দুইটিকে একই এককে প্রকাশ করতে হবে। আমরা জানি 1 বছর সমান 12 মাস, তাই 1 বছর 6 মাস মানে 12 যোগ 6 18 মাস। এখন 4 মাস অনুপাত 18 মাস, অর্থাৎ 4:18। এটার যদি আমি বলি গসাগু 2 দিয়ে ভাগ করলে 2/9, ঠিক আছে, হয়ে গেল একটা। এরপর পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন 2 নম্বরে কি বলেছে? 75 পয়সা, 1 টাকা 25 পয়সা। তো 75 পয়সা আর 1 টাকা 25 পয়সা মানে 125 পয়সা। তো এই দুটো অনুপাত করে 75 পয়সা 125 পয়সা। 75, তারপরে আমরা 25 দিয়ে ভাগ করব, 3×25 75, আর 5×25 125। এরপরে চলে যাব পরের অঙ্ক। পরের অঙ্ক হচ্ছে কি? পরের অঙ্ক যদি আমরা দেখি, পরের অঙ্ক হচ্ছে 3 নম্বর, 60 সেন্টিমিটার এবং 0.6 সেন্টিমিটার। তাই 60 সেন্টিমিটার এবং 0.6 সেন্টিমিটার যদি আমরা দেখি, 1 মিটারে 100 সেন্টিমিটার, 0.6 সেন্টিমিটারে 0.6 × 100, অর্থাৎ 60 সেন্টিমিটার। তাহলে দুটো অনুপাত হচ্ছে 6:60, অর্থাৎ 1:1। এরপরের প্রশ্ন হচ্ছে কি? এরপরের প্রশ্ন হচ্ছে 1.2 কিলোগ্রাম এবং 60 গ্রাম। তাহলে 1.2 কিলোগ্রাম বলতে আমরা যদি বুঝি 1.2 কেজি, প্রথমে একই এককে প্রকাশ করি। আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, অর্থাৎ 1.2 কেজি মানে 1200 গ্রাম। এবং 60 গ্রাম, এই দুটো অনুপাত করলে দেখা যাচ্ছে 20 আসে, তাহলে 20:1। এরপরে চলে যাবো আমরা 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন কি বলেছে? 2 নম্বরের প্রশ্ন যদি আমরা দেখি, 2 নম্বরের এখানে পি কিলোগ্রাম এবং কিউ গ্রাম অনুপাতটি লেখো। গ্রাম, কিলোগ্রাম আর গ্রাম, এটা যদি বলি, এক এক করে আমরা যদি দেখি, এখানে পি কিলোগ্রাম, কিউ কিলোগ্রাম, তাহলে কি দাঁড়াইলো ব্যাপারটা? পি কেজি, কিউ কেজি। যদি আমরা উত্তরটা দেখি তাহলে কি বলতে পারি? পি কেজি এবং কিউ গ্রামের অনুপাত লিখতে বলেছে। তাহলে আমরা সেভাবে যদি একটু ভালো করে দেখো, লক্ষ্য করো, তাহলে কি দাঁড়ায় এখানে? তোমার এখানে এক্স দিন, জেড মাসের এরকম আছে। তাহলে আমরা যদি দেখি একটু এক্স দিন এবং জেড মাস, তো প্রথমটা যদি দেখি পি কেজি, তাহলে এখানে পি কেজিকে গ্রামে নিতে হবে, অর্থাৎ 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে 1000 পি গ্রাম এবং কিউ গ্রাম, তাহলে এটাকে করলে দেখা যাচ্ছে 1000 পি/কিউ। এরপরে 2 নম্বরের প্রশ্ন, এক্স দিন এবং জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় করতে বলছে। তো দিনকে আমরা মাসে নেব, মাসে নিলে এক্স দিন এবং জেড মাসকে 30 দেওয়া করতে হবে, তাহলে জেড মাস 30 দিন, আর তখন অনুপাতটা হবে এক্স অনুপাত 30 জেড। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে কি? ভালো করে যদি তোমরা দেখো, 3 নম্বর, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কী ধরনের অনুপাত লিখি। তাহলে আমরা যদি দেখি একটি অনুপাত এবং তার ধরি একটি অনুপাত A:B, তার ব্যস্ত অনুপাত B:A। এখন মিশ্র অনুপাত হবে A:B এবং B:A, গুণ করলে AC, সূত্র AC:BD, অর্থাৎ 1:1 হবে AB অনুপাত AB। এরপরের প্রশ্ন কি আছে?
এরপরের প্রশ্ন যদি দেখি এ বাই বি অনুপাত সি আবার বি বাই সি এর মিশ্র অনুপাত নির্ণয় করো। তাই মিশ্র অনুপাত যদি আমরা দেখি, মিশ্র অনুপাতের নিয়ম কি? মিশ্র অনুপাতের নিয়ম আসলে প্রথমগুলি সব গুণ, এটা এ ইন্টু সি ইন্টু ই, আবার বি ইন্টু ডি ইন্টু এফ, এরকম এটা হলে মিশ্র অনুপাত। তাহলে মিশ্র অনুপাতগুলি এক এক করে যদি গুণ করি তাহলে কত হবে? আসলে উত্তর হবে সি বাই বি ইস টু এ সি স্কোয়ার। এটাকে যদি ভগ্নাংশের আকারে প্রকাশ করি, সি অনুপাত এ বি সি স্কোয়ার এরকম। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হচ্ছে তোমার গিয়ে এক্স স্কোয়ার ওয়াই জেড কোন অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই জেড স্কোয়ার হিসাব করি। তাহলে আমরা যদি দেখি, প্রথম অনুপাত এক্স স্কোয়ার ওয়াই জেড এবং দ্বিতীয় অনুপাত হচ্ছে এস টু বি ধরিয়ে এদের মিশ্র অনুপাত হবে এক্স স্কোয়ার এ ইন্টু ওয়াই জেড স্কোয়ার। প্রশ্ন মতে এক্স ওয়াই অনুপাত জেড স্কোয়ার বলা হয়েছে মিশ্র অনুপাত। তাহলে এক্স স্কোয়ার এ ওয়াই জেড বি সমান এক্স ওয়াই অনুপাত জেড স্কোয়ার। তাহলে এখানে কাটাকাটি করলে এক্স ওয়াই ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি, এক্স স্কোয়ার এ জেড স্কোয়ার সমান এক্স ওয়াই জেড বি সরল করলে এক্স এ জেড ইকুয়াল ওয়াই। অতএব একটি অনুপাত হতে পারে এ এস টু বি সমান ওয়াই টু এক্স জেড। এরপরের প্রশ্ন কি বলেছে? এরপরের প্রশ্ন হচ্ছে তোমার এক্স স্কোয়ার অনুপাত ওয়াই জেড, এরকম করে আমরা প্রশ্নগুলি এক এক করে দেখি। 6 নম্বর, তাহলে প্রথমে ব্যস্ত অনুপাত করি প্রতিটার। তাহলে এখানে এক্স স্কোয়ার অনুপাত ওয়াই জেড বাই এক্স, হ্যাঁ, তাহলে ওয়াই স্কোয়ার জেড এক্স এরকম তিনটা আছে। তাই ব্যস্ত অনুপাত করলে কি হবে? এক্স ওয়াই জেড বাই এক্স, হ্যাঁ, ওয়াই জেড বাই এক্স অনুপাত এক্স স্কোয়ার, তারপর জেড এক্স বাই ওয়াই ওয়াই স্কোয়ার, তারপরে এরকম। এখন যৌগিক অনুপাত করি, অর্থাৎ এগুলি প্রথমটার সাথে প্রথমটা গুণ, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা অনুপাতে। এখন সরল করলে দেখা যাচ্ছে এক্স ওয়াই জেড, অর্থাৎ প্রতিটা একটা এক্স ওয়াই জেড অনুপাত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপরে ওয়ান অনুপাত এক্স ওয়াই জেড। এরপর আমরা চলে যাব 3 নম্বরের অঙ্ক। 3 নম্বরের অঙ্ক যদি দেখি, 3 নম্বরের অঙ্কে কী বলেছে? 3 নম্বরের অঙ্ক হচ্ছে নিম্নলিখিত যৌগিক অনুপাত নির্ণয় করো। তাহলে যৌগিক অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে এই তিনটা অনুপাত যদি থাকে এ বি সি ডি ই এফ, তাহলে এর সাথে সি এর এই তিনটা গুণ, আবার বি এর সাথে ডি ডি এর সাথে এফ, এই তিনটা অনুপাত আকারে লিখলেই হবে। তাহলে আমরা যদি যৌগিক অনুপাত দেখি, তাহলে প্রথমটা আছে 4:2, অর্থাৎ এটাকে যদি করি 4-এর সাথে গুণ 5 গুণ 9 এবং 5-এর সাথে 7 গুণ 11, এটা অনুপাত আকারে লিখলেই 180 এবং 385 হয়। এটার অনুপাত করলে 36 অনুপাত 77। এরপরের অঙ্ক কী বলেছে? এরপরের অঙ্ক একটি অনুপাত এবং তার ব্যস্ত অনুপাতের মিশ্র, যাই হোক। তারপর নির্মিত প্রশ্ন 3 নম্বরে একটা হয়ে গেল। তারপর এটা হচ্ছে এই যে এই অনুপাতটা করতে হবে। তাহলে এখানে দেখো প্রদত্ত তিনটি অনুপাত আছে, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এরকম করে। তাহলে আমরা প্রতিটা আলাদা আলাদা অনুপাত লিখলাম। তারপরে কী করলাম? নিচের পথ এক্স এইরকম আছে, এখন সূত্র ব্যবহার করি এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 এভাবে লেখা যায়। অতএব নিচের পদগুলি অনুপাত আকারে প্রকাশ করলে ফাইনালি থাকে 1:1, অর্থাৎ এইটা এই প্রথমটার সাথে এই যে এইটা গুণ এইটা গুণ এইটা, আবার এইটা গুণ এইটা গুণ এইটা, অর্থাৎ সবগুলি কাটাকাটি গিয়ে 1:1 হবে। এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরে কী বলছে? এস টু বি 6:7, বি:7, 8:7, এস টু সি নির্ণয় করো। তাহলে দেওয়া আছে এস টু বি বি:7, তাহলে বিকে সমান করি। তো এলসিএম বলতে এখানে 7 এবং 8 দ্বারা 7 এবং 8-এর লসাগু হচ্ছে কত? 56। তাহলে আমরা কি করব? প্রথম অনুপাতকে 8 দ্বারা, দ্বিতীয় অনুপাতকে 7 দ্বারা গুণ করলে 56 অনুপাত 49, আবার এ অনুপাত 48 অনুপাত 49 এইচ টু সি। তাহলে উত্তর হবে 48 অনুপাত 49। এরপরের অঙ্ক যেটা, সেটা যদি আমরা দেখি, এখানে 4-এর 2তে কী আছে? এ অনুপাত বি 2:3, বি অনুপাত সি 4:5, সি অনুপাত ডি হচ্ছে 6:7। তাহলে প্রথম এ অনুপাত বি 4:5 এরকম আছে। তাহলে এই 3 এবং 4-এর লসাগু করলে 12 হয়। তো প্রথমটির সাথে 4 গুণ, দ্বিতীয়টিকে 3 গুণ। তাহলে দেখা যাচ্ছে প্রথমটি আর এ বি সি অনুপাত হবে 8:12:15, সি আর ডি এরকম আছে। তাহলে এখানেও 2 দ্বারা 5 দ্বারা, এবং আসলে দেখে দেখে গুণ করতে হবে। তাই ফাইনালি এস টু বি টু সি টু ডি হবে 16, 24, 30 এবং 35। এরপরের প্রশ্ন হচ্ছে আমার 3 নম্বরের প্রশ্ন। এস টু বি টু সি, বিকে সমান করি, অর্থাৎ এখানেও বি আছে 4, আবার এখানে বি আছে 2। তাহলে 2 দ্বারা গুণ করবো দ্বিতীয় অনুপাতকে 4:6, অর্থাৎ এস টু বি টু সি 3:4:6। এরপরে 4 নম্বরের অঙ্কে কী বলেছে? 4 নম্বরের অঙ্ক বলেছে তোমার এক্স ইস টু ওয়াই 2:3, ওয়াই টু জেড 4:7, এক্স টু ওয়াই
আর তারপরে টু জেড নির্ণয় করো বলছে। তাহলে আমরা কি করব, ওয়াই সমান করে, ওয়াই সমান করতে গেলে 3 আর 4 হচ্ছে 12, প্রথমটিকে 4 দ্বারা গুণ, দ্বিতীয়টিকে 3 দ্বারা গুণ, তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড 8 ইস টু 12 ইস টু 21, অর্থাৎ 4 নম্বর আমাদের হয়ে গেল। এবার 5 নম্বরের অঙ্ক, 5 নম্বরের অঙ্কটা একটু দেখে আসি। 5 নম্বরের অঙ্কে কী বলেছে, এক্স অনুপাত ওয়াই 3:4, থ্রাইজ ওয়াই মাইনাস এক্স অনুপাত 2x প্লাস ওয়াই কত নির্ণয় করো। আমরা যদি একটু দেখি এক্স ইস টু ওয়াই 3:4, তাহলে এক্স ইকুয়াল ধরি 3কে, যেটা অনুপাত আছে তার সাথে কে ধরবো, ওয়াই ইকুয়াল 4কে। এখন এক্সের মান ওয়াইয়ের মান সম্পূর্ণ বসিয়ে দিলে দেখা যাচ্ছে এখানে 9কে পাওয়া যাবে আর এটা 10কে পাওয়া যাবে। তাই 9কে 10কে কে চলে গেলে 9:10। এরপরের একইভাবে আমরা যদি পরেরটা দেখি, এ ইকুয়াল 8কে, বি ইকুয়াল 7কে, পরে মানগুলি বসিয়ে দেবো। এখানেও কিন্তু আমরা পাবো 7:5। একটু স্পিডে যাচ্ছি, আসলে অঙ্কগুলি একটা পারলে আরেকটা যেন বুঝতে সমস্যা না হয়, অর্থাৎ 3 নম্বরও কিন্তু এইভাবে আমি আর বললাম না। তারপরে 4 নম্বর যদি বলি, 4 নম্বরও এবার 5 নম্বরের প্রশ্ন যাব। এই এক্স ওয়াই টাইপের আছে, সেখানে এক্স ইস টু ওয়াই বের করতে হবে। তাহলে এই অনুপাতটা দেওয়া আছে, তাহলে এই উপরে নিচে যাবে, ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। তারপরে এক্স 38x ইকুয়াল 80y, তারপরে এক পাশে নিয়ে কাটাকাটি করলে 40:y হবে, ঠিক আছে। এরপর 6-2ও কিন্তু একইভাবে, অর্থাৎ এই অনুপাতটা বাই আকারে লিখে ক্রস মাল্টিপ্লিকেশন করে গুণ করে ক্যালকুলেশন করে h/b হবে 9:4। এরপরে 6 গেল, 6-এর পরে 7টা আমরা দেখি যদি, 7-এ কী বলেছে, এরকম দেওয়া আছে, হলে দেখা এক্স, তারপরে ওইটা দেখাইতে বলেছে, অর্থাৎ একটা দেওয়া আছে আর একটা বের করতে হবে। তাহলে দেওয়া আছে এ 7x - 5y ইকুয়াল 30x প্লাস এত ইকুয়াল 7:11। অতএব এটার ক্রস মাল্টিপ্লিকেশন করব, ক্রস মাল্টিপ্লিকেশন করে x ইস টু ওয়াই বের করবো 83। তারপরে দেখা গেছে এক্সের থ্রাইজ এক্স মাইনাস 2y এটা বের করবো, এক্স 3কে 4কে এরকম দিয়ে তারপরে আমরা মানটা বসাবো। তাহলে 137:473 এরকম আসবে। তাই 7 হয়ে গেল। 7-এর পরের প্রশ্ন, 7-এর 2 যেটা দেওয়া আছে সে একইভাবে কিন্তু করে ক্রস মাল্টিপ্লিকেশন করে এক্স ইস টু ওয়াই বের করে তারপরে যে রাশিটা দেওয়া আছে সেখানে এক্সের পরিবর্তে 3কে, ওয়াইয়ের পরিবর্তে 5কে বসিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এরপর আমরা চলে যাব 8 নম্বরের 3টা অঙ্ক আছে, ধরি উভয় অঙ্কটা আমরা একটু দেখে আসি। অঙ্ক 8 নম্বরে কি বলেছে, 8 নম্বরে বলেছে হলো তোমার 2:5 অনুপাত উভয় পদে যোগ করলে অনুপাত 6:11 হবে, নির্ণয় করো। তাহলে 2 + x 5 + x এগুলি সমান 6:11। আমি এক্স ধরলাম, যোগ করতে হবে, পরে ক্রস মাল্টিপ্লিকেশন করে এক্সের মান বের করবো 8:5। এরপরে তোমার 8-এর পরের অঙ্ক, পরে a/b বৈষম্য উভয় পদ থেকে কত বিয়োগ করে ধরলাম, এক্স বিয়োগ করতে হবে। তাহলে a - x b - m/n, তারপরে মানটা বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো। এরপরের প্রশ্ন, কোন সংখ্যা 4:, প্রথম অনুপাত 4:7 ধরি এক্স অনুপাত, তাহলে 4 + x এবং 7:x দেওয়া আছে। যৌগিক অনুপাত প্রথমে 2 × 5 3:4 এভাবে আসবে, তারপরে এইটা অনুপাত এইটা হবে, পরে ক্যালকুলেশন করলে এক্স, তাহলে উত্তর নির্ণয় সংখ্যা হচ্ছে 1। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন। আসলে আমি একটু স্পিডে গেলাম যাতে তোমাদের অনায়াসে, যদি সূত্র ফর্মুলা সব মুখস্থ থাকে তাহলে অনায়াসে কিন্তু উত্তরগুলি দিতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।